তোমরা অনেকগুলো মডেল অক্সিলারি কিন্তু মুখস্থ করেছিলে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডেয়ার, অট টু, এগুলো কিন্তু মডেল অক্সিলারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাইট ফর্মস অফ ভার্ব এর রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, ইফ অল দ্য চিলড্রেন, যদি সকল শিশু, গো টু স্কুল, যদি স্কুলে যায়, যদি সকল শিশু স্কুলে যায়, দ্য কান্ট্রি, দেশ, দেখো গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার হাত থেকে মুক্তি পাবে। এখানে দেখো সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইফ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখানে মূলত আমরা অ্যান্সার করব ফার্স্ট কন্ডিশনাল দিয়ে। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। স্ট্রাকচারটা দেখে নাও। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট শ্যাল, উইল অথবা ক্যান, তারপরে ভিয়ন এক্সটেনশন। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো ইফ অল দ্য চিলড্রেন, যদি সকল শিশু, যেহেতু প্লুরাল সেজন্য আমাদের ভার্ব হবে প্লুরাল। আর তোমরা জানো প্লুরাল ভার্ব চারটা, সেগুলো কি কি দেখো, আর, ওয়ার, হ্যাভ আর শুধু ভার্ব। তাহলে এখানে আমরা বসাবো গো, গোই থেকে যাবে। ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সকল শিশু স্কুলে যায়, দ্য কান্ট্রি, দেশ, দেখো কি হবে, উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার হাত থেকে মুক্তি পাবে। মূলত এটা ফার্স্ট কন্ডিশনাল থেকে আমরা অ্যান্সার করেছি। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু সেকেন্ড কন্ডিশনালেও অ্যান্সার করতে পারো। সেক্ষেত্রে অ্যান্সারটা হবে, দেখো ইফ অল দ্য চিলড্রেন ওয়েন টু স্কুল, যদি সকল শিশু স্কুলে যেত, দ্য কান্ট্রি, দেশ, উড গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, দেশ নিরক্ষরতার হাত থেকে মুক্তি পেত। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে এগিয়ে নিতে, দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার, দেখো স্পেন্ড ব্যয় করা, মোর মানি অর্থাৎ সরকারের আরো বেশি অর্থ ব্যয় করা উচিত। তাহলে দেখো এখানে উচিত অর্থ প্রকাশে মডেল অক্সিলারি ভার্ব শুড এর পরে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে। তাহলে দেখো এখানে উচিত অর্থ দিচ্ছে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড, অর্থাৎ সরকারের ব্যয় করা উচিত, মোর মানি অর্থাৎ আরো বেশি টাকা সরকারের এই সেক্টরে ব্যয় করা উচিত। মডেল অক্সিলারির পরে ভিয়ন বসে। সাবসিডিজ ভর্তুকি, মাস্ট ড্যাশ, ভর্তুকি মানে সরকার কোনো কিছু অধিক দামে কিনে জনগণের সেবার জন্য সেটা যদি কম দামে বিক্রি করে সেটাকে বলা হয় ভর্তুকি। তাহলে দেখো সাবসিডিজ ভর্তুকি, মাস্ট ড্যাশ গিভ, দেখো এখানে সাবজেক্ট রয়েছে সাবসিডিজ ভর্তুকি। এখন ভর্তুকি গিভ মানে দেওয়া। ভর্তুকি কি ভর্তুকিকে দিতে পারে? অবশ্যই পারে না, এটা দিবে সরকার। সেজন্য দেখো সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। তার উপরে এখানে রয়েছে মাস্ট, একটা মডেল অক্সিলারি ভার্ব। তোমরা প্রত্যেকেই জানো মডেল অক্সিলারির প্যাসিভ স্ট্রাকচারটা কি, মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি থ্রি। তাহলে এখানে আমরা অ্যান্সার করব, দেখো সাবসিডিজ মাস্ট বি গিভেন, অর্থাৎ ভর্তুকি দেওয়া যেতে পারে, ভর্তুকি দেওয়া যেতে পারে ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে ভর্তুকি দেওয়া যেতে পারে বা দিতে হবে। এখানে মূলত মডেল অক্সিলারির প্যাসিভ যে স্ট্রাকচার সেটি হচ্ছে মডেল অক্সিলারি যোগ বি যোগ ভিতরি, এই প্যাটার্নটা অনুসরণ করা হয়েছে। টিচার্স শিক্ষকগণ, দেখো টিচার্স শিক্ষকগণ, নিড মানে প্রয়োজন। এখন শিক্ষকদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কি প্রয়োজন? দেখো টু ট্রেন অর্থাৎ প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ কিন্তু দেবে না, প্রশিক্ষণ নেবে। দেখো ফর গুড টিচিং অর্থাৎ ভালো শিক্ষাদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। দেখো এখানে টিচার যেহেতু প্লুরাল, এই ভার্বও আমাদের প্লুরাল অবস্থায় বসবে। তাহলে এখানে আমরা নিড, নিডি রেখে দিব। দেখো প্লুরাল ভার্ব যা থাকে তাই কিন্তু বসে যায়। তাহলে দেখো টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন। টু, দেখো টু বি ট্রেন্ড, শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে না, তারা প্রশিক্ষণ নিচ্ছে। সেজন্য ইনফিনিটিভের প্যাসিভ, ইনফিনিটিভের প্যাসিভের স্ট্রাকচারটা কি তোমরা প্রত্যেকেই জানো, টু যোগ বি যোগ ভি থ্রি অর্থাৎ ইনফিনিটিভের প্যাসিভ। তাহলে দেখো টু বি ট্রেন্ড, শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। টোটাল বাক্যটি হচ্ছে টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন, টু বি ট্রেন্ড প্রশিক্ষণ নেওয়া, ফর গুড টিচিং ভালো শিক্ষাদানের জন্য। দ্য পোর স্টুডেন্ট গরিব শিক্ষার্থীরা ক্যান
অর্থাৎ পারা। দেখো এখানে ব্রিং মানে আনা, তাহলে এখানে আমরা বলতে পারি ক্যান বি বট অর্থাৎ আনা যেতে পারে, গরিব শিক্ষার্থীদের আনা যেতে পারে। আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ খাদ্যের বিনিময়ে শিক্ষা, এই প্রোগ্রামে গরিব শিক্ষার্থীদের আনা যেতে পারে। এখানে দেখো ক্যান একটা মডাল অক্সিলারি, V3 অর্থাৎ মডাল অক্সিলারির প্যাসিভ, তারা কিন্তু আসবে না, তাদের আনতে হবে, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে মডাল অক্সিলারির প্যাসিভ, মডাল অক্সিলারি যোগ বি যোগ V3, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে দেখো দ্য পোর স্টুডেন্ট ক্যান বি ব্রট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, গরিব শিক্ষার্থীদের খাদ্যের বিনিময়ে শিক্ষা এই প্রকল্পে আনতে হবে। উই ড্যাশ টেক কেয়ার দ্যাট, আমাদের টেক কেয়ার বা যত্ন নেওয়া উচিত। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি উই শুড টেক কেয়ার, আমাদের যত্ন নেওয়া উচিত। এখানে উচিত অর্থে আমরা ব্যবহার করেছি শুড এবং মডেল অক্সিলারির পরে কি বসে, ভিওয়ান বসে। তাহলে দেখো উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, আমাদের যত্ন নেওয়া উচিত বা আমাদের খেয়াল রাখতে হবে নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠান, দেখো কোনো প্রতিষ্ঠান ইজ ক্লোজড, যাতে বন্ধ না হয়। দেখো এখানে নো ইনস্টিটিউশন মানে কোনো প্রতিষ্ঠান, এখন কোনো প্রতিষ্ঠান তো একা একা বন্ধ হয় না, আমাদের কেউ বন্ধ করে দেয়, সেজন্য এখানে দেখো সাবজেক্টের অবস্থানে যে রয়েছে নো ইনস্টিটিউশন, সে কিন্তু ভার্বের কাজ করতে পারে না, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, গঠন কি সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে এখানে দেখো নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাশেস, অর্থাৎ রাজনৈতিক সহিংসতার কারণে কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। অল কনসার্ন, সকল কর্তৃপক্ষ, দেখো এখানে বি কনসিয়াস অ্যাবাউট ইট, অর্থাৎ সকল সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কিন্তু এ বিষয়ে সচেতন হতে হবে বা সচেতন হওয়া উচিত। দেখো উচিত অর্থে আমরা এখানে বসাবো শুড বি, দেখো অল কনসার্ন সকল কর্তৃপক্ষ শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কর্তৃপক্ষের সকলকে কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। তারপরে দেখো ইফ উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলি। এখানে দেখো ক্যান একটা মডেল অক্সিলারি, তোমরা জানো মডেল অক্সিলারির পরে ভিওয়ান বসে, তাহলে এখানে কিপ আমরা কিপই রেখে দিব। তাহলে দেখো ইফ উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আমরা যদি বর্তমান বিশ্বের সাথে গতি মিলিয়ে বা তার সাথে তাল মিলিয়ে না চলি তখন কি হবে, দেখো উই ড্যাশ, আমরা বলতে পারি দেখো উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো ফর দিস, এটার জন্য আমরা পিছিয়ে পড়বো। এটা মূলত ফার্স্ট কন্ডিশনাল থেকে এসেছিল। ফার্স্ট কন্ডিশনাল মানে কি, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট। এখানে দেখো ইফ প্রেজেন্ট, ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে ইফ উই ক্যান নট কিপ, এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, আমাদের পরবর্তীটা হবে ফিউচার ইনডিফিনাইট। দেখো উইল ল্যাক, এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট। টোটাল বাক্যটি হচ্ছে ইফ উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, উই উইল ল্যাগ বিহাইন্ড ফর দিস, এর জন্য আমরা পিছিয়ে পড়ব। ফর দিস উই হ্যাভ টু, এজন্য আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে, দেখো ইনশিওর, নিশ্চিত করতে হবে। দেখো হ্যাভ টু একটা মডেল অক্সিলারি, তোমরা অনেকগুলো মডেল অক্সিলারি কিন্তু মুখস্থ করেছিলে, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডেয়ার, অট টু, এগুলো কিন্তু মডেল অক্সিলারি। তাহলে দেখো তারপরে বিহন বসে, ফর দিস উই হ্যাভ টু ইনশিওর এডুকেশন ফর অল, সেজন্য আমাদের অবশ্যই প্রত্যেকের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। অ্যান্ড এবং সেট এ ব্রাইট প্রসপেক্ট, এবং দেখো আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করতে হবে। ফর ইমপ্লিমেন্ট অর্থাৎ দেখো বাস্তবায়ন করতে, দেখো এখানে ফর একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে আমাদের আইএনজি যুক্ত করতে হয়, ব্যতিক্রম টু, টু এর পরে ভিওয়ান বসে, যেটাকে বলে ইনফিনিটিভ। তাহলে দেখো ফর ইমপ্লিমেন্টিং অর্থাৎ বাস্তবায়ন করার জন্য, অল নেসেসারি স্টেপস সকল পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।